মুহূর্তে সবথেকে বড় খবর, চেতনাগোছের ওই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালো রাজ্য সরকার। প্রত্যেকটি পরিবারকে দেওয়া হবে 3 লক্ষ করে টাকা। আজ চোপড়ায় আসছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিমূলক দল। চোপড়ার চেতনাগোছের ওই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে 3 লক্ষ করে টাকা তুলে দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার বলে জানিয়েছেন চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জিয়ারুল হক। তিনি আরও জানিয়েছেন, এই প্রতিনিধিমূলক দল এসে পরিবারগুলোর সঙ্গে কথা বলবে এবং বিএসএফের বিরুদ্ধে ধিক্কার মিছিলও বের করতে পারে চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস বলে তিনি জানিয়েছেন। আমাদের সরকার ঘোষণা করেছে, বিশেষ করে অভিষেকদের অফিস থেকে ফোন এসেছে মাননীয় বিধায়ক সাহেবের কাছে, স্পটে যে সমস্ত বাচ্চারা মারা গেছে, যারা একদম তরতাজা প্রাণ, একেবারে এখন পৃথিবীটাই যারা দেখেনি, সে সমস্ত বাচ্চাদের পরিবারদের পিছু এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে প্রত্যেক পরিবার প্রত্যেকটি বাচ্চার জন্য 3 লক্ষ টাকা করে আমাদের দল ঘোষণা করেছে সরকার। সঙ্গে সঙ্গে আমরা কালকে আমাদের বিধায়ক সাহেব সহ আমাদের কলকাতা থেকে প্রতিনিধিমূলক টিম আসছে, তারা গিয়ে সেখানে দিয়ে আসবে। সবচেয়ে বড় লজ্জাকর বিষয় যে যেখানে আজকে এই 4-4টি প্রাণের তরতাজা প্রাণের জীবন চলে গেল, তার পিছনে যদি একমাত্র যদি কারো হাত থেকে থাকে তাহলে এই বিএসএফ, যারা আজকে বর্ডার এলাকার যে সমস্ত মানুষ, যাদেরকে আজকে স্বাধীনভাবে বাঁচতে দিচ্ছে না। এক কথায় পশ্চিম বাংলায় যে সমস্ত বর্ডার লাগোয়া রয়েছে, ভালোভাবে কিন্তু জীবনযাপন করতে পারছে না, সেই সমস্ত মানুষদের জন্য তারও আরেকটা আজকে এই চিরন্তন একটা থাকলো, প্রমাণ থাকলো যে এই বাচ্চাগুলোর জীবন নেওয়ার পিছনে কিন্তু তাদের বড় একটা হাত রয়েছে। যদি বলেন কেমন করে, তাহলে ঠিক এইভাবে যে যেখানে আমরা দেখে এসেছি স্পটে গিয়ে ফেন্সিং এর মাত্র 10 মিটার দূরে, 10 মিটারও হবে না সম্ভবত, 10 মিটার দূরে বিশাল বড় করে গর্ত এবং ড্রেন করা হয়েছে। ওরা বলছে যে যাতে রাত্রিবেলায় চোর ডাকাত এটা ওটা না যেতে পারে, এনাদের কাছে সবই ঠিক আছে, কিন্তু তাহলে যখন ওটা করাই হলো, তো এত ডিপ দেওয়ার কোনো মানে আছে কি? কোথাও কি কোনো শিডিউলের সিস্টেমে এরকম কিছু আছে? সেটাও গেল, তারপরে ওখানে করা হচ্ছে, অথচ সেখানকার মাটিটা নেই কেন? মাটিটা কোথায় গেল? মাটি ওরা অন্য জায়গায় দিয়ে দিয়েছে, তারপরে ওখানে লোকগুলো পড়েছে, তাও ঠিক আছে, মাটি তুলে নিয়েছে, সব ঠিক আছে। তাহলে দিনের বেলায় পুলিশ যে বর্ডারে 24 ঘন্টা, ওখানে তো একটা সেন্টার আছে, ছোট্ট এটাকে কি যেন বলে পোস্টটাকে, যে পোস্টটাতে ছোট্ট করে ওপি 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 অফিস ছিল ওখানে একদম পাশেই। তো সেখানে ওই লোকগুলো থাকার পরে ওখানে বিএসএফ থাকে, তারপরেও বাচ্চাগুলো মারা গেল কেমন করে? ওরা তো অন্তত ওখানে থাকে, তার মানে এটা নিশ্চয়ই গাফিলাতি রয়েছে। তো এই নিয়ে আরো অনেকগুলো কথা রয়েছে, বিশেষ করে এই বিএসএফ যে এলাকার মানুষের প্রতি যে একটা সন্ত্রাস চালাচ্ছে, সন্ত্রাসের একটা বাতাবরণ যে সবসময় মানুষকে একটা ভয় ভীতি দেখিয়ে রাখছে, তার একটা জ্বলন্ত উদাহরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো তাই আগামীকাল আমাদের দলের নির্দেশে আমরা সেখানে যাব, আমাদের এলাকার মানুষকে নিয়ে আমরা যাব, সকল মানুষকে আমরা সচেতন করতে চাইবো এবং এই বিএসএফ এর যে আসল চরিত্র সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব।